নমস্কার, সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর সুইডেন থেকে আমি অরিজিতা আপনাদের সামনে সুন্দর একটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আজকের বারটা হচ্ছে সোমবার আর আজ হলো একটি ছুটির দিন। আর চরম স্নো পড়ছে আজকে গথেনবার্গে, আর সেই সংক্রান্তে ছোট্ট একটা টি পার্টির আয়োজন করেছি আমরা। চলুন আপনাদের সারা শহরটা ঘুরিয়ে দেখাবো আর করব ছোট্ট করে টি পার্টি। আজ একটা ছুটির দিন আর তার সাথে হেভি স্নোফল হচ্ছে। কাল রাত থেকে স্নোফল হচ্ছে, মানে প্রায় 1.5-2 ফুট স্নো পড়ে গেছে রাস্তায়। প্রচুর প্রচুর বরফ, দারুণ লাগছে চারপাশটা দেখতে। একদম পুরো চারপাশটা দেখুন, শ্বেত শুভ্র লাগছে, পা পুরো ঢুকে যাচ্ছে, এত বরফ পড়ছে। আমাদের বাড়ির কাছে একটা খুব সুন্দর পাহাড় আছে, আর ওখানে না খুব সুন্দর একটা পার্ক আছে পাহাড়ের ওপরে। তো ওই পাহাড়ের ওপরটায় যাবো, চলুন, দারুণ সুন্দর লাগবে। ওইখান থেকে আপনাদের দেখাবো যে কীরকম লাগছে গোটা শহরটা। কানায় কানায় পুরো ভর্তি হয়ে গেছে চারিদিক। ছোট্ট করে একটা ব্লগ করছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আর এই তো ব্যাস, ছুটির দিনটা এরকম করেই আনন্দ করে কাটালে খুব ভালো লাগে। সেরকম তো কোথাও যাওয়ার নেই এই ঠান্ডার মধ্যে। চলুন, বরফ পড়ছে যেহেতু আপনাদের সাথে শেয়ার করি গথেনবার্গে কীরকম স্নোফল হয়। আর সত্যি বলতে এটাই শীতের প্রথম এতটা পরিমাণে স্নোফল হচ্ছে। এইটা চলার রাস্তা, কিন্তু এত বরফ দেখুন পিছন দিকটা পুরো এগুলো সব ভরে গেছে। আর বাড়ির পাশেই নদীটা দেখুন, নদীটার কিছুটা অংশ তো পুরোপুরি জমে গেছে জলটা, আর কিছুটা অংশ এরকমই রয়েছে। তবে বরফটা যদি কন্টিনিউ পড়তে থাকে তাহলে পুরো নদীর জলটাই কিন্তু একদম ফ্রিজ হয়ে যাবে। আর কি সুন্দর লাগছে আজকে চারপাশটা দেখতে। যদি একটু রোদ্দুর উঠতো তাহলে এই বরফের মধ্যে রোদ্দুরটা দেখতে ভীষণ ভালো লাগতো। চলার রাস্তাটা দেখুন পুরো ঢেকে গেছে, কিন্তু যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাতায়াত করে সেখানটা যাতে স্লিপ না করে সেই জন্য সেখানটা একটু ক্লিন করে দিচ্ছে মাঝে মাঝে। তবে ক্লিন করে দিলে কি হবে, যে হারে বরফ পড়ছে আবারও ঢেকে যাবে। আর এই ফুট ওভার ব্রিজটার ওপরে দাঁড়িয়ে সারা শহরের কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। কি ভালো লাগছে দেখতে, পুরো বরফে সমস্ত রাস্তাঘাট, বাড়ির ওপরের অংশগুলো সমস্ত ঢেকে গেছে। দেখছেন গাড়িগুলোর অবস্থা, এই সময় গাড়ি স্টার্ট করাই খুব মুশকিল হয়ে যায়। যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা গাড়িটাকে আবার পরিষ্কার করার আলাদা টুলসগুলো কিনে রাখে। রাস্তাঘাট তো ছেড়েই দিন, এই গাছগুলোর অবস্থা দেখুন শুধু। প্রত্যেকটা পাতার উপরে এত মোটা মোটা বরফ পড়েছে যে হাত দিয়ে ঝাড়লে পুরো এক একটা গোলাকার গোলাকার বরফ নেমে আসবে। দেখছেন কি অবস্থা হয়েছে, পুরো চাদর হয়ে গেছে বরফের। তবে এখন কিন্তু আরও অনেক বেশি স্নো পড়ছে, প্রায় 90%-এর কাছাকাছি স্নো কিন্তু পড়ছে এখন। দেখুন সমস্ত রাস্তাঘাট, বাড়ি ঘর একদম ঢেকে গেছে, চারপাশটা শ্বেত শুভ্র লাগছে। আজকে যেহেতু ছুটির দিন, রাস্তাঘাটে লোকজন কম, অফিস কাছারি স্কুল সমস্ত ছুটি, তাই রাস্তাঘাটে লোকজনের যাতায়াত কম। আর এই যে দূরে দেখছেন এটা একটা স্কুল। বিশাল স্নোফল হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। চলুন পাহাড়টার ওপরে উঠি, কি অপূর্ব লাগছে যে দেখতে, কি বলবো। তবে ক্যামেরা ধরে রাখতে পারছি না, জানেন ওই যে বরফের ফ্লেক্সগুলো ছুটে ছুটে আসছে না, ওগুলো যেন সেই চোখে মুখে ঢুকে যাচ্ছে একদম, এত বড় বড় স্নোফ্লেক্স পড়ছে। আর চলুন, এই পাহাড়টাই না বাড়ির কাছে আছে বলে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে এর এক এক রকম রূপ দেখতে পাই। গরমকালের দিনে তো এখানে এত পরিমাণে গাছ, এত সুন্দর সুন্দর পাখির ডাক শুনতে পাই, তাই এখানে ছুটে আসি। বর্ষাকালের দিনে আবার এই জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে বৃষ্টির আওয়াজটা অন্যরকম গা ছমছমে লাগে। আর শীতকালের দিনে তো এখানে বরফে ঢেকে থাকে, একেবারে অন্যরকম। আর যখন পাতা পরিবর্তনের রং পরিবর্তনের মরশুম আসে তখন তো আবার একটা অন্য রকমই সৌন্দর্য লাগে। এই পার্কটার নাম কিলার্স পার্ক। আপনাদের অনেক সময় ছোট বড় অনেক ভিডিওতেই শেয়ার করেছি। তবে মনে হলো যে সমতলে দাঁড়িয়ে এই স্নোফল
পার্কটা এনজয় করার থেকে বরং পাহাড়ের ওপরটায় যাই, আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তবে এটা পাহাড়ের ওপরে হলেও এখানে প্রচুর মানুষের বাড়ি ঘর বসতি রয়েছে, এমনকি একটা বড়সড় স্কুলও রয়েছে। সেই স্কুলের বাচ্চারা আজকে এখানে নেই, যদি স্কুল চলতো তাহলে প্রচুর বাচ্চা এখানে থাকতো। এখানে একটা লেক আছে, চলুন দেখাবো। পুরো লেকটা ফ্রিজ হয়ে গেছে, দেখছেন ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কীরকম স্কি করছে, ওদের আনন্দ যেন দেখার মতন। তবে সত্যি বলতে বরফ পড়লে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু খুব খুব আনন্দ পাই। দেখুন পার্কটার আর মানে গ্রাউন্ডটা আর দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোটা ঢেকে গেছে বরফে। খুব সুন্দর লাগছে চারপাশ, আর শুকনো গাছের ডালপালাগুলোতে বরফগুলো যখন জমে যাচ্ছে দেখতে একটা আলাদাই সুন্দর লাগছে। এখানে এত পরিমাণে গাছ রয়েছে, মাঝে মধ্যে খুব কষ্ট হয় জানেন, এই গাছগুলোর মধ্যে না অনেক পাখির বাসা আছে, সারাটা বছর এখানে তারা থাকে, তাদের বাসাগুলো কত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু না, তাদের বাসাগুলো আগে থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানকার সরকার থেকে কাঠের বাসা সুন্দর মজবুত করে বানিয়ে রাখা হয় গাছগুলোর মধ্যে। পার্কটা কি অপূর্ব লাগছে দেখুন, পাহাড়ের ওপরে একটা পার্ক, পুরোটা ঢেকে গেছে এরকমভাবে। ভীষণ জোর স্নোফল হচ্ছে, মানে স্নো ফ্লেক্সগুলো এত বড়, প্রচণ্ডভাবে মানে স্নোটা পড়ছে, সাংঘাতিক লাগছে দেখতে। আর ছোট ছোট বাচ্চারা এখানে এসছে বাবা মায়েদের সঙ্গে স্লে করতে, কারণ আজকে ছুটির দিন, স্কুল কলেজ সব ছুটি। এখনো ক্রিসমাস নিউ ইয়ারের হলিডেটা টানা চলছে, দারুণ লাগছে। প্রচণ্ড স্নো পড়ছে, প্রায় -16 ডিগ্রি তাপমাত্রা। এই দেখুন সেই সুন্দর লেকটা, একবারে বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা আর কোনটা লেক। এখন যদি আপনি লেকের ওপর দিয়ে গোটা হেঁটে চলে যান তাতেও কিছু অনুভব হবে না, লেকটা পুরো জমে একদম পাথর হয়ে গেছে। এই লেকের জল গলে আবার বরফ হতে, এই জল হতে এখনও 1 মাস সময় লেগেই যাবে। দেখছেন লেকটার অবস্থা দেখুন, শুধু আলাদা করে সাইড দিয়ে ঘেরা আছে বলে সেই জন্য বোঝা যাচ্ছে এটা লেক আর এটা রাস্তা। তবে রাস্তার আর কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর বরফ। তবে আমরা পাহাড়ের আরেকটু উপরে যাব, কারণ পাহাড়ের ওপরটায় গেলে পুরো গথেনবার্গ শহরের কিছুটা অংশ আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারবো। গাছের পাতাগুলো দেখুন, আমার যা মজা লাগে গাছের পাতাগুলোর ওপর থেকে এরকম করে বরফ ফেলতে, আমার তো ভীষণ আনন্দ হয় সত্যি বলতে। যেদিন থেকে গথেনবার্গে এসছি সেদিন থেকে যখনই শীতকালে এই রকম স্নোফল হয় আমি তখনই এই পার্কটায় আসতে একদম পিছু পা হই না। আমাদের প্রায় 3 বছর হয়ে গেল এখানে আসার, তো সত্যি বলতে এই বছর কিন্তু বরফটা অনেক কমই পড়েছে এখানে জানেন। অন্যান্য বছর তো এই সমস্ত জায়গাগুলো তো পা দেওয়া যায় না, অনেক কষ্টে পাহাড়ের ওপরে উঠতে হয়, তখন পুরো পাহাড়টা পুরো একদম স্লিপারি হয়ে থাকে। দেখছেন সন্দীপনের কাণ্ড দেখুন, ওই একটু করে বরফ নিচ্ছে, একটা করে গোল্লা পাকাচ্ছে আর আমার দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর বরফগুলো সত্যি বলতে এই গোল্লা গোল্লা পাকানোর পর এত শক্ত হয়ে যায়, সজোরে মারলে কিন্তু খুব লাগে। চেয়ারটার টেবিলটা দেখুন কি সুন্দর হয়ে আছে, আর টেবিলের ওপর থেকে চেয়ারের ওপর থেকে বরফগুলোকে এরকম হাত দিয়ে কেটে কেটে ফেলতে কিন্তু খুব আনন্দ হয়। পুরোটা ঢেকে গেছে, কি সুন্দর লাগছে। ক্রিসমাস নিউ ইয়ারের ছুটিতে আজকের দিনটা হচ্ছে সব থেকে সুন্দর দিন, কারণ এই ছুটির মধ্যে শুধু আমরা বৃষ্টি আর বৃষ্টি দেখেছি, মেঘলা আকাশ, এই সমস্ত দেখতে দেখতে আমাদের পুরো ছুটিটা মাটি হয়ে গেছে। কিন্তু আজকের ছুটিটা ভীষণ ভীষণ আনন্দের। এই রাস্তাটা দেখে চিনতে পারছেন, মাঝে মধ্যেই এই রাস্তাটায় আমি আসতাম, এই রাস্তাটার অনেক ছবি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ দেখুন এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, সাইডে পাহাড় আর তার মধ্যে এই পাহাড়ি রাস্তা ধরে উঠতে উঠতে যেন মনে হচ্ছে একদম অন্য একটা জায়গায় চলে এসেছি। আমি তো শুধু অবাক হয়ে চারপাশটা তাকিয়ে দেখছি, এত সুন্দর লাগছে। কয়েক ঘন্টার মধ্যে ঢেকে গেল জানেন। সকালবেলাও যখন উঠেছিলাম ঘুম থেকে তখন কিন্তু এতটা দেখিনি, কয়েক ঘন্টা স্নোফল হলো, ব্যাস এইরকমভাবে ঢেকে গেল। আরও কিছুক্ষণ যদি পড়ে তাহলে আর দেখতে হবে না। আর সকাল থেকে তো বরফ কাটার গাড়িগুলো এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, কারণ বরফ পড়লে রাস্তায় যানবাহন চলাচল এবং মানুষের যাতায়াতটা খুব প্রবলেম হয়ে যায়। বরফের মধ্যে দিয়ে হাঁটাটাও বেশ কষ্টকর, একটা রাস্তা পার করতে 5টা মিনিট সময় লাগলে বরফের মধ্যে দিয়ে হাঁটতে সেখানে মিনিমাম 15 মিনিট সময় লেগেই যায়। তাও ওই যে আনন্দ বরফ পড়ছে তাই সবাই বেরিয়ে পড়ে। চলুন, সাংঘাতিক বরফ পড়ছে আর বাড়ির থেকে চা করে নিয়ে এসেছি। এবারে এই সুন্দর বরফাবৃত শহর আর এত সুন্দর স্নো এনজয় করতে করতে একটু চা খাবো। চলো বেঞ্চটা পরিষ্কার করে নিই, বরফ বসার বেঞ্চটা এরকম বরফ ভরে গেছে। সন্দীপন করছে পরিষ্কার, আর আমাদের সাথে ফ্লাস্কে আছে গরম গরম চা। ওহ দারুণ। আজ আমাদের হবে ছোট্ট করে টি পার্টি, তাই না? ছুটির দিনে এরকম বরফ দেখতে দেখতে আমরা দুদণ্ড একটু চা খাবো। হ্যাঁ অল্প করে করো, ব্যাস এইটুকুতেই বসে একটু দুজনে মিলে চা খাবো।
এক সেকেন্ড। গরম গরম চা, আহা। চলো তুমি চুমুক দাও, আহা সেই স্বাদ, স্বর্গীয় ব্যাপার। আহা সেরা সেরা। কেমন লাগছে? ছোট্ট করে টি পার্টি আমাদের। ঢালতে থাকো। আহা চা, সেরা লাগছে কি? কিরম লাগছে? ঠান্ডা লাগছে। চাটা কিরম লাগছে বলো? ভালো হয়। একটু তাকাও, তাকাতে পারবে? পুরো ঢেকে যাচ্ছে বরফে। ওফ, দারুণ লাগছে, দারুণ। চাটা মানে একদম এই ওয়েদারের জন্য একদম আইডিয়াল হয়েছে, একদম দারুণ। অন্যরকম লাগছে এই ওয়েদারে গান হচ্ছে ये हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहाँ मेरे साजना इन बहारों में दिल की कली खिल गई तुम जो मिले हर खुशी मिली तेरे होठों पे है हुस्न की बिजलियाँ तेरे गालों में है सुर्ख की बदलियाँ तेरे राह এই গানটা আজকে এই সময়ের জন্য একদম আইডিয়াল। যাই হোক, লিরিক একটু ভুল হয়েছে। আর এই পাহাড়ের ওপর থেকে শহরের খানিকটা অংশের ভিউটা দেখতে পাওয়া যায়। কি ভালো লাগছে দেখুন দেখতে। যদিও বা পুরো শহরটা নাইবা দেখতে পেলাম, কারণ এই পাহাড়ের একদম উঁচুতে উঠলে তবে পুরো শহরটা দেখা যায়। তবে এই ঠান্ডায় আর অত উঁচুতে উঠতে পারবো না। গেছিলাম জানেন একবার, খুব সুন্দর লাগছিল দেখতে। অনেকটা খাড়াই, অনেকটা উঁচুতে যেতে হবে। তবে যে হারে স্নোফল হচ্ছে আর টেম্পারেচারটা হু হু করে কমছে, আমাদেরও বেশ হাতে পায়ে যন্ত্রণা করছিল। তাই আমরা আর থাকতে পারছিলাম না। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। চলুন এবার আস্তে আস্তে টুকটুক করে নামতে নামতে বেশ কিছু ছবি আর ভিডিও নিয়ে বাড়ি ফিরে যাব। কারণ এত সুন্দর স্নোফল হচ্ছে, এই স্নোফলের ছবি আর ভিডিও তো সাথে রাখতেই হবে। তাই আপনাদের সঙ্গেও একটা ব্লগের মাধ্যম দিয়ে এটা শেয়ার করলাম। আর এই সুন্দর স্নোম্যানটা দেখছেন, এটা বানাতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছে। দুটো সুইডিশ বাচ্চা এখানে বানাচ্ছিল। তারা কিন্তু ভিডিওতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই আমি ওদের ভিডিওর বাইরে রেখেই এই স্নোম্যানটা খানিকটা শ্যুট করে নিলাম। চলুন তাহলে এবার বাড়ি যাই। এখন প্রায় বাজছে দুপুর 1:45 মতন। গিয়ে স্নান টান খাওয়া দাওয়া ছাড়বো। আর এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা সুন্দর ব্লগ। ছুটির দিন, তার সাথে এত সুন্দর বরফ পড়েছে আজকে, দারুণ লাগছে। চারপাশটা একদম শ্বেত শুভ্র লাগছে। তবে একটু পর থেকে বৃষ্টি শুরু হবে, বরফটা কিছুটা হলেও গলে যাবে। আর এখন টেম্পারেচার প্রায় -16 ডিগ্রির কাছাকাছি, অনেকটাই ঠান্ডা বাইরে। চলুন বাড়ি যাই। ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য